বগুড়া ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি ১০ নম্বর বগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বড় ভাই আব্দুল আওয়াল বিশ্বাস, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন শৈলকুপা ডিগ্রি কলেজের সাবেক ভিপি, শৈলকুপা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ১০ নম্বর বগুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বর্তমান থানা বিএনপির সহসভাপতি, ঝিনাইদহ জেলা বিএনপির সহসভাপতি শ্রদ্ধাভাজন রাকিবুল হাসান খান দিবুবারেরা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন শৈলকুপা পৌরসভার সাবেক কাউন্সিলর আমার শ্রদ্ধাভাজন বড় ভাই এটিএম বাবু ভাই, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন শৈলকুপা উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বড় ভাই বাবা হোসেন মোল্লা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন শৈলকুপা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বড় ভাই আবু খায়ের খান, এছাড়া শৈলকুপা উপজেলা বিএনপির সহ ১০ নম্বর বগুড়া ইউনিয়ন বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতি দল, জাসাদ সহ সমস্ত ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি সহ যারা উপস্থিত আছেন, আমার প্রাণপ্রিয় সংগঠন ১০ নম্বর বগুড়া ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য তো আমি দিতে পারি না, তবু আজ যে মহান নেতার জন্ম না হলে এই বাংলাদেশ সৃষ্টি হতো না, যে নেতাকে আপনারা জানেন গভীর ষড়যন্ত্রমূলক ভাবে তাকে হত্যা করা হয়, আজকের এই দিনে সেই স্বৈরাচারী হাসিনা বিভিন্ন কলা কৌশলে তাকে হত্যা করে। এই মহান নেতা ২৬শে মার্চ সেই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এই বাংলাদেশ স্বাধীন করার জন্য স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। সেই মহান নেতার আজ মৃত্যুবার্ষিকী। আমরা এই মহান নেতার মৃত্যুবার্ষিকীতে তার আত্মার মাগফিরাত কামনা করি এবং আগামী দিনে এই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের যারা উত্তরসূরি আছে তারা যেন এই দলকে ভালোবেসে আমরা তাদের সাথে থাকতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আসাদ ভাই ধন্যবাদ সবাই।